ভোজ্য তেল ও কয়েক ধরনের পণ্য ছাড়া ছোলা, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে চাহিদার বেশি আমদানির পরও বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার রমজানে পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর ও সয়াবিন তেল সহ প্রয়োজনীয় পণ্যের আমদানি হয়েছে বেশি। আর সিন্ডিকেট কিছুটা নিষ্ক্রিয় থাকায় দাম কিছুটা সহনীয় বলে জানান ব্যবসায়ীরা। তবে লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। দাম বেড়েছে সব ধরনের মাছের। গরুর মাংস, ব্রয়লার মুরগি, দেশি মুরগি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। বেড়েছে খাসির মাংসের দামও। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রথম রমজানে পণ্যের দাম ও সরবরাহের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? জি মাহবুবা, আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই হিসাবে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন বাজারে কিন্তু পণ্যের দাম উঠানামা করছে। আমি যদি বলে থাকি, আসলে সেটি হচ্ছে যে সবজির দামে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি। গত সপ্তাহে যা ছিল সেই সবজি এই সপ্তাহে একই রয়েছে। তবে বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু ঠিক আছে, অপরিবর্তিত। এবং একই সাথে বিশেষ করে লেবু কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রচুর পরিমাণে লেবু বৃদ্ধি পেয়েছে। লেবুর হালি প্রকারভেদে বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 80 টাকার ভিতরে। এবং ছোট ছোট যেই শশাগুলো আছে সালাতের জন্য ব্যবহার করা হয়, সেই শশাগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। তবে ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর এই শশার দামও কিন্তু বৃদ্ধি পায়নি, আয়ত্তের মধ্যে আছে। এবং একই সাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস 950 টাকা থেকে 1000 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা থেকে 350 টাকা, ফার্মের মুরগি গত সপ্তাহে যেখানে বিক্রি হয়েছিল 190 টাকা, সেখানে বিক্রি হচ্ছে 210 টাকা থেকে 220 টাকা। তবে ফার্মের মুরগিতে কেজি প্রতি বেড়েছে 30 টাকা। এবং একই সাথে খাসির মাংসে কেজিতে বেড়েছে 100 টাকা। আগে বিক্রি হয়েছিল 1100 টাকা, এখন বিক্রি হচ্ছে 1200 টাকাতে। এবং সব ধরনের মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, 100 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং ব্যবসায়ী যারা আছে তারা বললো আসলে তারা কিন্তু বেশি দামে কিনেছে বিদায় তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন আসলে ব্যবসায়ীদের মাছ যারা বিক্রি করে তাদের এটা একটা বড় সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণেই কিন্তু তারা এই সুযোগটা নিচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তারা জানালো আসলে যেহেতু সিন্ডিকেট সক্রিয়ভাবে কাজ করতেছে না, সেজন্য কিন্তু কিছুটা পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে, তারা কিন্তু কিনে শান্তি পাচ্ছেন। তবে তারা প্রত্যাশা করছেন এই 30টা রমজানে কিন্তু যাতে এইভাবে থাকে, সেটাই তারা প্রত্যাশা করছেন। তবে চট্টগ্রামে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসলে অভিযান পরিচালনা হচ্ছে এবং আজও কিন্তু দুটি টিম বিভিন্ন বাজারে কিন্তু অভিযান পরিচালনা করবেন বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানিয়েছেন। মাহবুবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ।